আমাদের রেকর্ডিং অন, স্ক্রিন শেয়ার ওকে। আমরা এখন চলে যাব আমাদের সফটওয়্যার। আচ্ছা, ফাইলটা ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে এমন একটা ফাইল চলে আসবে। সো এই ফাইলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এমন কিছু শেপ আছে। সো মূলত এই শেপগুলো আসলে কিসের জন্য, রেডিমেড শেপগুলো আপনাদের কিসের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই আমরা আজকে গত ক্লাসে অলরেডি বলেই দিছিলাম যে আমরা আজকে দেখব শেপ বিল্ডার টুলের কাজ মূলত। সো শেপ বিল্ডার টুল, এইখানে আরও কিছু টুল আছে, এইগুলো আসলে আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে। সো আমরা মোটামুটি বেশি ইউজ যেই টুলগুলো হয় সেইগুলো আমরা একটু আপনাদের দেখাই দিব। মোটামুটি এমন একটা পেজ চলে আসবে আপনাদের কাছে। সো আমরা এখন কি করব এই জায়গাটাতে আসলে মূলত। সো আমরা এখন দেখেন আমরা শুরু করব এটা দিয়ে। এটা দেখেন একটা দুইটা শেপ এখানে আছে। সো আমরা যেটা করব এই দুইটা শেপকে এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে জয়েন করে এটাকে ম্যাজিক ওয়ান টুল বানাই ফেলব। আচ্ছা, সেই ক্ষেত্রে যে আমাদের যেটা করতে হবে ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিতে হবে এই দুটো। সো চলেন এটাকে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুল নিব। এখন শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আচ্ছা আমি একটু তার আগে একটু জিনিস দেখাইনি। শেপ বিল্ডার টুল সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন আপনারা। ইন্টারপ্রেস করে এখানে একটা রিসেট দিয়ে দিবেন। সো রিসেট দিবেন এই কারণে যে মানে মেক শিওর করার জন্য যে আপনি আর আমি মানে সেম পজিশনে আছে, আপনার আর আমার টুলটা সেম। তো সেই ক্ষেত্রে সেম সেটিং ইউজ করছি, এটা আসলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো রিসেট দেওয়ার পরে এইখানে জাস্ট আপনি চেঞ্জ করে দিবেন এইটুকু, পিক কালার ফ্রম আর্টওয়ার্ক। এইখানে আপনি প্রেস করে দিবেন। সো সেই ক্ষেত্রে তারপরে ওকে দিয়ে দিবেন আপনি। আচ্ছা, এখন ধরেন আপনি আর আমি সেম সেটিংয়ে আছি। আচ্ছা, সেটিংটা যদি কেউ বুঝতে না পারেন আবার বলছি, জাস্ট এইখানে সেই বিল্ডার টুল সিলেক্ট করে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনাদের এইখানে এমন একটা প্যানেল চলে আসবে। সো তারপরে যেটা করবেন জাস্ট রিসেট প্রেস করবেন। রিসেট প্রেস করলে একেবারে নতুন অবস্থায় যেমন থাকে সেই বিল্ডার তেমনটাই আপনাদের সামনে চলে আসবে। সো তারপরে যেটা করবেন জাস্ট এইখান থেকে জাস্ট পিক কালার ফ্রম, এখানে আছে কালার সোয়াচ, কিন্তু আমরা এখানে দিব হচ্ছে আর্টওয়ার্ক। তো সেই ক্ষেত্রে তারপরে মোটামুটি ওকে হয়ে গেছে আমাদের, এটাই আপাতত ঠিক আছে। তারপরে ওকে দিয়ে এখন আমি আর আপনি আশা করি সেম সেটিংয়ে আছি। তো সেই ক্ষেত্রে এখন যেটা করব আমরা জাস্ট এটাকে এটার সাথে মার্জ করে দিব। তো সেই ক্ষেত্রে জাস্ট এটাকে ধরে এইভাবে আমি ট্র্যাক করব, আমাদের এটা মার্জ হয়ে যাবে। অথবা কন্ট্রোল জেড দিলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার সেম ইসে আসলাম, শিফট প্রেস করে এটাকে এভাবে মার্জ করে দিলাম। কন্ট্রোল জেড দিলাম, শিফট প্রেস করে এটাকে এভাবে সিলেক্ট করে মার্জ করে দিলাম। দেখেন এটা কিন্তু এখন আমাদের একটা শেপে হয়ে গেছে। এখানে আমাদের ছিল, কিন্তু এটাকে একটা শেপে হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন আমাদের পাথফাইন্ডারের মতো শেপ বিল্ডার কোনো আলাদা কোনো লেয়ার দেয় না। সেক্ষেত্রে ও একটা শেপেই রূপান্তর করে ফেলে। আমরা যেমন পাথফাইন্ডার দিয়ে এডিট করলে কিংবা কোনো কিছু এক্সপ্যান্ড করলে ওটাকে আমরা আবার অরিজিনালটা ভেতরে গেলে ফিরে পেতে পারি, কিন্তু সেই বিল্ডার পার্মানেন্টলি ওটাকে মার্জ করে দেয়। ওটাকে ফিরে পেতে হলে আপনাকে আগে একটা কপি রেখে দিতে হবে অথবা আনডু করে দিতে হবে। সো আচ্ছা চলেন তাহলে এটা তো করলাম। তো এখন আমরা এই যে এইখানে যে তিনটা শেপ আছে, এই তিনটা শেপকে আমি যদি এই ডান ফাইলটা ওপেন করি, এই শেপটাকে আমরা এই 3D তে রূপান্তর করব সেই বিল্ডার টুলের মাধ্যমে। এইটা একটু পরে আসছি, আগে এইগুলার কাজ একটু দেখে আসি যে এইগুলা কীভাবে কাজ করে। আচ্ছা, ধরেন এইটাকে যদি আমরা এইটাতে রূপান্তর করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে হচ্ছে এই যে এই ইলিপস তিনটাকে হচ্ছে মার্জ করতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে সিলেকশন টুল নিয়ে নিলাম, সিলেকশন টুল নিয়ে এই ইলিপস তিনটাকে মার্জ করলাম। তো দেখেন এই ইলিপসের পাশাপাশি আমার এই হাতটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো
সেক্ষেত্রে আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমাকে যখন সেই বিল্ডার টুল দিয়ে মার্জ করব সেক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে যেন আমার এই হাতের এই যে এই লাইনটাতে যেন আমার টাচ না লাগে, সেক্ষেত্রে এটা সেফ থাকবে। আর যদি এটাতে লাগে সেক্ষেত্রে এটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। চলেন আমরা সেই বিল্ডার টুলটা নেই, আর সেই বিল্ডার টুলটা নিয়ে জাস্ট এই যে প্লাস চিহ্ন থাকাকালীন এইভাবে জাস্ট ধরে আমি ড্র্যাগ করলাম। দেখেন আমি কিন্তু এইগুলোর উপর দিয়ে নিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। এই যে কালো কালো যে বোতাম, কাজ কেন হচ্ছে না? ওইটা আমার সিলেক্ট নাই। যদি সিলেক্ট থাকতো সেই ক্ষেত্রে এইগুলোও চেঞ্জ হয়ে যাইতো। দেখেন এটা ড্র্যাগ করার সাথে সাথে এটা কিন্তু এই তিনটা ইলিপস কিন্তু মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে এমন একটা ইফেক্টে আসছে। সো একটু খেয়াল রাখবেন যে এটা ক্ষেত্রে কিন্তু আমরা টাচ করি না, এটাতে টাচ করলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, তারপরে যদি আমি একটু দেখি যে দেখেন এইখানে দুইটা কালারের দুইটা শেপ আছে। এইটা আমি আর্ট টুল দিয়ে বানাইছি এবং এটা একটা রেক্টেঙ্গেল নেই। সো একটা ইয়েলো একটা রেড, সেক্ষেত্রে একটু যদি খেয়াল করেন আমি ধরেন এই দুইটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে সেই বিল্ডার সিলেক্ট করে এই পাশ থেকে এই পাশে ড্র্যাগ করলাম, এটা ইয়েলো কালারে রূপান্তরিত হইল। এখন দেখেন সেমভাবে আমি এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যখন আমি রেড থেকে ইয়েলোর দিকে টান দিব, আমার মাউসটা রেড থেকে ক্লিক করে ইয়েলোর দিকে যখন টান দিব আমার এটা কিন্তু রেড কালারে রূপান্তর হয়ে গেছে। মানে বিষয়টা কি মানে বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে সেই বিল্ডার? আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে একটু দেখাই আপনাদের, ধরেন আমি ইয়েলো থেকে রেডে যাব অথবা রেড থেকে ইয়েলোতে যাব, সেক্ষেত্রে আমার এইটা কালার নিবে রেডের। আমি আবার এই যে এই দুটা সিলেক্ট করি, এই দুটা সিলেক্ট করে ইয়েলো থেকে রেডে যাই, তখন দেখেন এটা কিন্তু ইয়েলো কালার হয়ে যাবে। মানে আমি যেই কালার থেকে শুরু করব সেই কালারটাই ও পিক করে নিবে আমাদের টোটাল শেপের কালারের জন্য। যেহেতু আমরা এই সেটিংয়ে গিয়ে সেই বিল্ডার টুলের সেটিংয়ে গিয়ে আমরা এই যে পিক কালার ফ্রম আর্টওয়ার্ক দিয়ে আসছি এটার জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে এক্সটেন্ড করব, মানে এটাকে একটু সিলেক্ট করে নিয়ে আমার ব্ল্যাক টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে, সো এই যে এই চারটুকু রেখে এই দুইটুকুকে বাদ দিয়ে দিব। সো এতক্ষণ তো আমরা মার্জ করছি, অ্যাড করছি, সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করতে হয়নি। এখন আমাদের এইটুকু বাদ দিতে হবে। সো বাদ দেওয়ার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এইভাবে তো আছে দেখেন, এইভাবে নর্মালি থাকলে আমাদের সেই বিল্ডার টুল যখন সিলেক্ট করব তখন আমাদের ব্ল্যাক অ্যারো যে টুলটা আছে সেইটার নিচে আমরা নর্মালি প্লাস চিহ্ন দেখতে পাই। সো প্লাস চিহ্ন, রেকর্ডিং অন হবে? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং অন আছে। তো সেই ক্ষেত্রে প্লাস চিহ্ন আমার কিন্তু এরো আসে নাই। জি, আমার এরো আসে নাই, প্লাস চিহ্ন আসছে। আচ্ছা কাজ করতেছে তো? কাজ করতেছে। আচ্ছা, কাজ করলেই হবে, তারপরে আমরা দেখব যে কি প্রবলেম। আচ্ছা ধরেন এখন প্লাস চিহ্নটা আসছে, আর যাই হোক আপনাদের কারো অ্যারো আসে না, আশা করি ম্যাক্সিমাম আপনারা যারা আছেন তাদের সবারই অ্যারো আসছে। সো মোটামুটি ধরেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন এখন যদি আমি এটাকে এইভাবে টানি এটা কিন্তু আমাকে মার্জ করে এক করে দিবে। আমি একটু আনডু করব কন্ট্রোল জেড দিয়ে, আনডু করে এখন আমি হচ্ছে এইটাকে হচ্ছে বাদ দিব। সো সেক্ষেত্রে বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট অল প্রেস করে ধরবো। আমি যখন অল প্রেস করে ধরবো তখন দেখেন আমার ব্ল্যাক অ্যারোর নিচে কিন্তু মাইনাস চিহ্ন চলে আসছে। সেই বিল্ডার অবশ্যই সিলেক্ট থাকতে হবে এবং আমাদের পাথগুলো সিলেক্ট থাকতে হবে। এইগুলো সিলেক্ট না থাকলে কিন্তু এটা প্রপার রেজাল্ট আপনাকে দেবে না। সো সেই ক্ষেত্রে ধরেন এটা মাইনাস, এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি এভাবে অল্ট প্রেস করে ড্র্যাগ করি, দেখেন এটাকে কেটে সুন্দর একটা মুন মানে অর্ধচন্দ্র যেটাকে বলে তেমন একটা লুক দিয়ে দিছে এটা আমাদের। সো এইটা একটা অ্যামেজিং একটা ব্যাপার। অল্ট প্রেস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন বাদ দিব নর্মালি যখন মার্জ করব তখন জাস্ট সেই বিল্ডার সিলেক্ট করে মানে জাস্ট ড্র্যাগ করলেই হবে। আর যখন আমরা বাদ দিব তখন আমরা অল্ট প্রেস করে ধরবো যখন আমরা কোনো জিনিস বাদ দিব। ঠিক আছে? আচ্ছা এই তিনটা যে কাজ দেখলাম আমরা, এটা খুবই বেসিক। আচ্ছা এটাতে আমাদের আর একটু কাজ বাকি আছে, যে আমাদের এই নোজটা একটু ঠিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ধরে নিব, এটাকে একটু
শিফট প্রেস করে ধরে নিলাম দুইটাকে একসাথে, তারপরে আমি শেপ বিল্ডার ক্লিক করলাম, শেপ বিল্ডার নেওয়ার পরে জাস্ট এটাকে টেনে ধরে এভাবে মার্জ করে দিলাম। দেখেন এটার নোজ কিন্তু মানে একটা পাতে চলে আসছে, দুটা শেপ ছিল দুটা থেকে একটাতে চলে আসছে। সো এইটা মোটামুটি আমাদের ডান। এইগুলো হচ্ছে মানে ভেরি বেসিক আমাদের শেপ বিল্ডারগুলো। তো চলেন আমরা আস্তে আস্তে আর একটু কঠিন কাজে যাই। শেপ বিল্ডার টুল দিয়ে একটু কঠিন কি কাজ হইতে পারে। আচ্ছা ধরেন আমরা এই যে এই তিনটা রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে ধরেন আমরা যে সিলেক্ট করার পরে আমরা যে শুধু ড্র্যাগ করলেই এই যে ড্র্যাগ করলেই যে মার্জ হবে তা না, আমি আবার যদি কন্ট্রোল জেড দিই জাস্ট একটা ক্লিক করলেই এই তিনটা পার্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। সো জাস্ট একটা ক্লিক যখন আমরা করব তখন একটু একটু দেখব যে আমি ব্ল্যাক অ্যারো টুলটা নিয়ে ব্ল্যাক অ্যারো টুলটা নিয়ে এখন দেখেন আমাদের এই পাতটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে জাস্ট একটা ক্লিক করার কারণে। এইভাবে জাস্ট ধরেন শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করেও আমরা পাতগুলোকে আলাদা আলাদা করে তুলতে পারি। তো সেই ক্ষেত্রে ধরেন আমি একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এটাকে রেখে দিলাম এবং এইগুলাকে ডিলিট করে দিব এবং এইটাকে একটু মার্জ করে এটাকে বাদ দিয়ে দিব। এখন একটু দেখি কি হয়। ধরেন এইগুলোকে একটু বাদ দিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা এটাতে আমার দুইটা ক্লিক করছে, এই জন্য আমার পেছনের এই অংশটাও মুছে গেছে। আমি একটু আবার নতুন করে শুরু করব যে এখন মোটামুটি ঠিক আছে। ধরেন এটাতে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট সেই বিল্ডার দিয়ে একটা ক্লিক করলাম। এখন যেটা হয়েছে এবং এটাকে একটু মার্জ করে দিলাম। এখন আমি যেটা করব জাস্ট এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দিব এবং এইটাকেও ডিলিট করে দিব। আচ্ছা এটাকে আলাদা করা হয়নি, শেপ বিল্ডার টুল দিয়ে আলাদা করা হইলে ঝামেলাটা হইতো না। এখন আমি যেটা করব এটাকে মার্জ করে দিব এইভাবে, এটাকে আলাদা করে এটাকে ডিলিট করে দিব। দেখেন মোটামুটি আমাদের একটা এর মতো একটা শেপ চলে আসছে, আপনাদের যদি একটু কমপ্লিকেটেড মনে হয় তাহলে আমি একটু আবার দেখাই দিই। কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাই। ধরেন এই হচ্ছে মোটামুটি আমাদের এই তিনটা শেপ। আচ্ছা এই পর্যন্ত জেডে চলে আসছে, আমি এটাকে একটু ঠিক করে দিই। আচ্ছা আমার কম্পিউটারের ব্যাটারি আইকনটা যেন কোথায় যেন চলে গেছে, বুঝতে পারছি না। মূলত হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে আমার এখানে, আমি জানি না কতক্ষণ আমার কম্পিউটার অন থাকবে। তো প্রবলেম নাই, আমি একটু দ্রুত দেখা দেওয়ার চেষ্টা করি আপনাদের কি কি। ভাই আমাদের দিকেও কারেন্ট নেই, অলরেডি সার্কিট কম লাগিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা একটু প্রবলেম হচ্ছে আজকে সারা বাংলাদেশে। আপনাদের ওইখানেও কি বৃষ্টি হচ্ছে নাকি? জি ভাই বৃষ্টি হচ্ছে আর আকাশ তো মাশাআল্লাহ রাখতেই আছে। আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে নেচারের সাথে তো আসলে আমাদের কোনো বিদ্রোহ নাই, যা নেচার আসলে যেটুকু ডিমান্ড করে আমাদের ওইটুকু দিতেই হবে। জাস্ট আমি যেটা করেছি এইখানটাতে একটা ক্লিক করেছি, এটাকে ড্র্যাগ করে এটাকে মার্জ করেছি, আর এইখানটাতে একটা ক্লিক করেছি। সো এই তিনটা কাজই করেছি মূলত এখানে এখানে আর খুব বেশি কিছু করিনি। তারপরে এই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন যেটা করব এখন জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে মার্জ করে দিব একেবারে শেষ পর্যন্ত। এটা হচ্ছে মূলত আমাদের কাজ। এখন ধরেন আপনারা তো দেখেছেন এখানে এরকম একটা 3D লুক আসছে, চলেন আমরাও যাই এরকম একটা 3D লুক দেওয়ার চেষ্টা করি।
এরকম একটা 3D লুক দিতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা তো আছেই, এটাকে অল্ট প্রেস করে ধরবো, ধরে জাস্ট ড্র্যাগ করে শিপ ধরে ড্র্যাগ করে আমি ধরেন এই যে এই পজিশনে নামাই নিয়ে আসলাম, মোটামুটি এই পজিশনে নামাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে দিব অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে পেছনে দিয়ে দিলাম। এখন দেখেন এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমি, এটার কালার এই শেড অফ ব্লু দিয়ে দিলাম সেমভাবে। এখন আমি যেটা করব, একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত একটা বক্স টেনে দিলাম, এবং এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত একটা বক্স টেনে দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ না, আরও কাজ করতে হবে। তারপরে এইগুলাকে সম্পূর্ণটাকে একটা সিলেক্ট করলাম। ও আচ্ছা, আরেকটা যেটা কাজ করব, এইখানে লাইন টুলটা নিব, একটু জুম করি, লাইন টুলটা নিয়ে এখান থেকে ধরে শিপ ধরে এইখানে প্রেস করে দিব এই অ্যাঙ্কার পর্যন্ত। এটা যেটা করবে, এটা আমাদের একটা ফিল দিবে যে এই দুটো আলাদা, এমন একটা ফিল দিবে যে এই দুটার মধ্যে একটা মানে 3D একটা ওয়েভ আছে। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু সেটাই মনে হচ্ছে। সো এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা 3D লুক চলে আসছে, কিন্তু আসলে এখন আমাদের কাজ এখনও বাকি। চলেন এটাকে একটু ধরি, এবার এটাকে ধরে একটু খেয়াল রাখবেন যেন এই যে এইগুলা যেন সিলেক্ট না হয়ে যায়। আর যদি বেশি ঝামেলা মনে করেন সেই ক্ষেত্রে এইগুলাকে একটু সরে রাখতে পারেন আপনি। আমাদের এইগুলাকে একটু আর্টবোর্ডের বাইরে অথবা একটু দূরে সরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে দূরে সরে রাখতে পারেন। এখন আমরা একটু ফ্রিলি কাজ করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন যেটা করব, সেই বিল্ডার টুলটা নিব, সেই বিল্ডার টুল নিয়ে আচ্ছা আরেকটা কাজ আমাদের বাকি আছে, আরেকটা, এইটা আসলে একেবারে মনে হচ্ছে আরেকটা কাজ আমাদের বাকি, যেটা আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এইখান থেকে এইখান পর্যন্ত এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিব। অবশ্যই কালারটা এই শেড অফ ব্লু হবে। তো ব্লু শেডটা যদি আমি একটু বলে দিই আপনাদের, R equal 46, G equal 49, B equal 146। এটা দেখেন এখন আর কি মানে মূলত 3D যে লুকটা সেটা আসছে। এখন আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেই বিল্ডার টুলটা নিব এবং আমাদের এই সেগমেন্টটা একটা ক্লিক করব, এই সেগমেন্টটা একটা ক্লিক করব, এই সেগমেন্টটা একটা ক্লিক করব, এবং এই সেগমেন্টটা একটা ক্লিক, এই সেগমেন্টটা একটা ক্লিক। সো দুটা ক্লিক আমরা মানে এইগুলাকে একটা একটা করে ক্লিক করে দিলাম। কিসের জন্য করলাম, আমাদের নিচে যে একটা পাথ আছে আমাদের আমরা যদি এটাকে লক করে দিই, তাহলে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, তাহলে এটাকে ধরতে পারবো। এই যে এটা মূলত আসলে আমাদের দরকার নেই, এটা আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি। আমাদের মূল যেটা প্রয়োজনীয় যে জিনিসটা, সেই জিনিসটা আমরা সেই বিল্ডার টুল দিয়ে আলাদা করে রাখছি। সো এখন আমরা জাস্ট এইখানে একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা কালারটা চেঞ্জ করে দিই, আর এই জায়গায় মোটামুটি সব ঠিকঠাক আছে। কিন্তু একটা প্রবলেম এখানে থেকে গেছে, হয়তো বা আপনাদের কারো চোখে পড়ছে কিনা জানি না, কিন্তু আমার পড়ছে। আমি একটু আপনাদের দেখাই দিই। এই যে আমাদের কর্নারগুলো, এই কর্নারগুলো কিন্তু ঠিকঠাক মতো মেশিন, এই যে এই পাশেও যদি দেখেন কর্নারগুলো ঠিকঠাক মতো মেশিন, এইখানে হয়তো বা বোঝা যাচ্ছে না। সো এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে যে এইখানে। সো এখন আমরা যেটা করতে পারি, এটাকে একটু টোটাল সিলেক্ট করব, আচ্ছা কন্ট্রোল অল 2 দিয়ে আমি একটু আনলক করে নিলাম। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন যাব হচ্ছে স্ট্রোকে যাওয়ার পরে এখন যেটা আছে এই যে কর্নারের মূলত আমরা যেটা দিয়ে দিব রাউন্ড জয়েন। এটা আমাদের প্রবলেমকে টেক কেয়ার করে নিবে। আমাদের যে প্রবলেমটা ছিল এই যে এই পাশ দিয়ে মিলছে না, দেখেন আমাদের এই প্রবলেমগুলোকে ও টেক কেয়ার করে নিছে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? ভাই আপনার ওখানে কারেন্ট গেছিল না? কারেন্ট তো চলে গেছে অলরেডি, আসেনি এখন। তোমার এখানে কি আপনি চলে কিসে করতেছেন? আমার তো ল্যাপটপে যতটুকু ব্যাকআপ আছে ব্যাটারি ততটুকু।
ও আচ্ছা আচ্ছা ভাই, আবার একটু বলবেন এটা কিভাবে করা লাগবে? আচ্ছা, আমি দেখতে পারি নাই তো। সেই ক্ষেত্রে আমিও জানি না কতটুকু বলতে পারবো, আমার ব্যাটারি কতটুকু চার্জ হয়েছে, এখানে আমার ব্যাটারি আইকনটাও চলে গেছে। দেখা যাক। আচ্ছা আমি, হ্যাঁ, আমাদের এখানে কোনো কারেন্ট আসছে না। আমি তাহলে একটু আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাচ্ছি, একেবারে পেছনে। কোন পর্যন্ত দেখতে পারছিলা তুমি? একেবারে শুরু থেকে ভাই, ওই যে কেটে দিলেন না নিচের ওইটুকু, এইটুকু? তারপর থেকে আর দেখতে পারিনি। এইটুকু দেখতে পারছো? এইটুকু মানে না ভাই, এইগুলা? আর চলো আপনার পিছে। হ্যাঁ এগুলো দেখছি ভাই, মানে খালি এই এটা যখন 3D করলেন আচ্ছা আচ্ছা, তখন থেকে আর কি। এই যে এটা হচ্ছে একেবারে এ বানানো, তো দেখছো নাকি? না তাও দেখনি? এইটার একটু আগের থেকে, ওই যে শেপ শেপ বিল্ডার টুল দিয়ে যখন কাটলেন, হ্যাঁ এখান থেকে। আচ্ছা, আমি একটু এইগুলাকে একটু সাইড করে নিব আবার। আচ্ছা, এগুলাকে সাইড করে নিয়ে আমি এই পাশে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে এটার হাতটাও থেকে গেছে, ওটা কোনো প্রবলেম না, আমি ওটা পরে। আচ্ছা, একটু খেয়াল করবেন সবাই, এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আপনাদের কাছে, হয়তো বা আমার দেখানোর সিস্টেমটাও ভালো হচ্ছে না, এটাও হইতে পারে। কিন্তু এটা এখানে কিন্তু খুব বেশি কাজ নাই, এখানে জাস্ট আমরা এই সবগুলোকে সিলেক্ট করব এইভাবে। জাস্ট এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা শেপ আছে, তো সেই তিনটা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেই বিল্ডার টুলটা নিব। সেই বিল্ডার টুলটা নিয়ে জাস্ট এইখানে একটা ক্লিক করব এবং এইখানে ধরে একটা ড্র্যাগ করে দিব, আর আরেকটা ক্লিক করব এইখানে। আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এইগুলাকে, যেগুলো আমাদের ময়লাগুলোকে ফেলে দিব। এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা। এখন কিন্তু আমাদের এ হয়ে গেছে। এখন যেটা করব, আমরা এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে সেই বিল্ডার দিয়ে এইটার সাথে মার্জ করে দিব। এই যে আমাদের যে লাইনটা আলাদা ছিল এটার সাথে মার্জ করে দিব ড্র্যাগ করে। সো এইটা একটা বিষয়। এখন আমাদের এ রেডি। এখন আমরা এটাকে 3D লুক দিব। সো 3D লুক দিতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জাস্ট এটাকে অল্ট প্রেস করে একটা কপি নিব। কপি এবং শিফট, অল্ট এবং শিফট প্রেস করে ধরবো, যেন আমাদের এটা মানে বাঁকা তেরা না হয়। সো এইটা ধরেন এই পজিশনে একটা রেখে একটা কপি নিলাম। সো কপি নেওয়ার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে পেছনে পাঠিয়ে দিলাম এটাকে। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু আমাদের একটু বেশি নিচে নেমে গেছে, এটা ই সহ নেমে গেছে। সো সেক্ষেত্রে আমরা হালকা একটু আপ অ্যারো কি দিয়ে হালকা একটু উপরে উঠাই দেবো এটাকে, যেন আমাদের এটা ডিস্টার্ব না করে। এটা এখন টোটালি সিলেক্ট করলাম। সরি, সিলেক্ট করার আগে আরও কিছু কাজ করে নিতে হবে আমাদের, যেহেতু সেটা হচ্ছে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড যেটা, সেটার কালারটা একটু চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড যেটা, সেটার কালারটা একটু চেঞ্জ করে দিব, এবং এই যে এই জায়গাগুলোতে আমি একটু বক্স শেপ, যেটা শেপ করে দিব, এবং এইখানে একটা রেক্টেঙ্গেল দিব। এখানে একটা রেক্টেঙ্গেল দিলাম, এবং এইখানটাতে একটা লাইন টুল দিয়ে একটা লাইন এঁকে দিলাম। সো মোটামুটি আমাদের এইখানের কাজ শেষ। এখন আমরা সেই বিল্ডারে আবার চলে যাব। টোটাল সবগুলোকে সিলেক্ট করে এখন ধরেন সেই বিল্ডারটা নিলাম, সেই বিল্ডারটা নিয়ে জাস্ট আমার এই পাশটাতে একটা ক্লিক করব, এই পাশটাতে একটা ক্লিক করব, এই পাশটাতে একটা ক্লিক করব, এবং এই পাশটাতে একটা ক্লিক করব, এই পাশটাতে একটা ক্লিক করব। তো এই ক্লিকগুলো কেন করব, যে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে একটা পাত আছে, এ পাত, ওইটা হচ্ছে আমাদের পরে ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ওটাকে ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য জাস্ট এই এই অংশটুকু রেখে দিলাম। তো সেই ক্ষেত্রে আমি উপরের এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এবং তারপরে দেখেন নিচের যে এইটা, নিচের এই যে এইটুকু জাস্ট এই পাঁচটুকু যে এক্সট্রা আছে আমাদের,
এটাকে আমরা ডিলিট করে দিব। এখন দেখেন টোটালি আমাদের 3D একটা আনলক করে দিই আমি। এখন দেখেন টোটালি আমাদের 3D একটা চলে আসছে। এখন সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো যেমন এই কর্নারে এই প্রবলেমগুলো আমাদের আছে। সেক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে স্ট্রোকে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা চলে যাব স্ট্রোকে গিয়ে এইখানে দেখেন কর্নার যে অপশনটা আছে সেই কর্নারে গিয়ে রাউন্ড জয়েন্টটা যখন দিয়ে দিবেন তখন দেখেন এই আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এইখানে আমাদের এই প্রবলেমগুলো আর নাই, কর্নারের এই প্রবলেমগুলো খুব ইজিলি এটাকে সলভ করে দিচ্ছি। এখন আমাদের এই যে 3D A রেডি, আমরা এই 3D A কে এখন সাইড করে যাব। মোটামুটি বুঝতে পারছেন আশা করি সবাই। আচ্ছা, এখন যেটা আমরা কাজ করব এখন হচ্ছে এইটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা বানাবো। এটাকে কি বলে মূলত, এটার নাম আমি জানি না। তো এটা বানাবো, এটার নাম কেউ বলতে পারবে? আচ্ছা, এটা চিরা না? তাহলে কি এটা কি খাওয়া যাবে গুড় টুড় দিয়ে, মানে চিনি গুড় এগুলো দিয়ে? আচ্ছা, এখন দেখেন এইটা কিভাবে আমি বানাই। আমি তো এর আগে শিফট ক্লিক করে আপনাদের একটা মার্জ করা দেখাইছি। এখন এই তিনটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যখন এই শেপ বিল্ডার টুলটা নিয়ে এইভাবে ড্র্যাগ করব, দেখেন ড্র্যাগ করব তখন কিন্তু আমাদের এই যে এমন একটা প্রবলেম, এমন একটা হয়তো বা আসবে 2-3 বার ড্র্যাগ করার পরে আমাদের এমন একটা রেজাল্ট আসবে। কিন্তু আমি আপনাদের আর একটু ইজিয়েস্ট ওয়ে দেখাইতে চাচ্ছি, যে ইজিয়েস্ট ওয়েতে আপনি কিভাবে মূলত এটা করতে পারবেন। আমি ধরেন এটাকে একটু মাঝখানে নিলাম, এই তিনটা শেপকে সিলেক্ট করে নিলাম। আমরা যখন মূলত মার্জ যখন করব তখন জাস্ট মার্জ করার সময় আমাদের অবজেক্ট যদি সিলেক্টেড থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট শিফট প্রেস করে ধরবো। শিফট প্রেস করে ধরে জাস্ট এভাবে একটা ড্র্যাগ করবো। ড্র্যাগ করার সাথে সাথে দেখেন ও আমাদের সব প্রবলেমগুলো সলভ করে আমাদের এটাকে মার্জ করে দিচ্ছে সুন্দর করে। আমাদের গ্যাপ যা ছিল সব ওর মতো করে মার্জ করে ঠিক করে দিচ্ছে। সো এইটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে। সো আমরা এইভাবে নর্মালি সিলেক্ট করে ড্র্যাগ করতে পারতাম, কিন্তু শিফট ধরে যখন আমরা একবারে করলাম তখন আমাদের মানে অনেক প্রবলেমগুলো ইজিভাবে সলভ হয়ে গেল। সো এইটা একটা বিষয়। আচ্ছা, অনেক বৃষ্টি হচ্ছে আমার এইখানে, আর বৃষ্টিতে তো ফুটবল খেলতে খুব ইচ্ছা করে, কিন্তু এখন আর ফুটবলটা ঠিকঠাক মতো আগের মতো খেলা হয় না। এটা একটা আসলে কষ্টের ব্যাপার। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এখন এই তিনটা শেপ, এটা এই দুইটা ইলিশ, একটা রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেল, এই দুইটা হচ্ছে ইলিশ। এখন এইগুলাকে আমরা এক্সট্র্যাক্ট করব, মানে এই জায়গার যে কিছু অংশ আছে সেইগুলোকে আমরা বাদ দিয়ে দিব এবং এই মাঝখানের এইটুকু আমরা শুধু রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে ধরলাম, এটাকে ধরে আমরা সেমভাবে শিফট অল্ট প্রেস করি, সেই বিল্ডারটা প্রেস করি না, শিফট অল্ট প্রেস করে আমরা এটাকে দেখেন এইভাবে ধরার সাথে টোটাল এভাবে দিলে তো পুরোটাই হয়ে যাবে। শিফট অল্ট প্রেস করে আমরা এইটুকুকে ফেলে দিব, এইটুকুকে ফেলে দিব। দেখেন খুব সুন্দরভাবে আমাদের এটা কিন্তু মার্জ হয়ে গেছে। এখন তারপর যেটা করবো তো সেটাকে ধরে একটা কিছু প্রেস করতে হবে, আমরা সেটাকে একটা ট্র্যাক করলে দেখেন আমাদের খুবই সুন্দর একটা হয়ে গেছে। এখন ধরেন আমরা এই সবগুলোকে একটা মার্জ করি, তখন জাস্ট ধরে এটাকে সবগুলোকে সিলেক্ট করে শিফট প্রেস করে এইভাবে মার্জ করে দিই। দেখেন আমাদের সবগুলো একেবারে একটা শেপে হয়ে গেছে। ইজিলি আমরা এটাকে বানাই ফেলতে পারলাম। এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে
এইটা হচ্ছে আমাদের মোটামুটি শেপ বিল্ডার টুলের খুবই বেসিক একটা জিনিস। তো শেপ বিল্ডার টুলের আরও কিছু বেসিক জিনিস আছে, যেমন ধরেন আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, এটাকে ইন্টারফেস করলাম, এইখানে ধরেন কালার সোয়াচ থেকে মানে এখানে আর্টওয়ার্ক থেকে দিলাম হচ্ছে কালার সোয়াচ, মানে পিক কালার ফ্রম সোয়াচ। এখন ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পরে sorry, এই যে এখানটাতে একটা চেক বক্স ক্লিক করবি যে এখানে আমার যেন সোয়াচের প্রিভিউগুলো দেখানো হয় কার্সারের উপরে। তো সেই ক্ষেত্রে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমি একটু সোয়াচ প্যানেলটা ওপেন করে নিই আমার এখান থেকে। তো দেখেন আমার কার্সার মানে সেই বিল্ডার সিলেক্ট করার পরে আমার কার্সারের উপরে কিন্তু খুবই সুন্দর মানে একটা প্যানেল আসছে, যে এখানে আমার এই সোয়াচের যে অপশনটা শো করছে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি কীভাবে, আমাদের যে রাইট অ্যারো কি এবং লেফট অ্যারো কি এই দুইটা দিয়ে যখন আমরা রাইট অ্যারো কি প্রেস করব তখন দেখেন আমাদের সোয়াচের ওইখানে খেয়াল করলে দেখবেন যে আপনাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে। প্লাস আমাদের মাউস পয়েন্টের উপর যখন আমরা খেয়াল করব তখন কিন্তু তখনও দেখবেন যে আমাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে আমাদের মাউস পয়েন্টের উপর। সো আমরা চাচ্ছি ধরেন একটু ইয়েলো কালার দেওয়ার জন্য, তখন এই কালারটা এখান থেকে নিয়ে জাস্ট এখানে প্রেস করবো, দেখেন ইয়েলো কালার হয়ে যাবে। যখন আমরা এই যে লেফট অ্যারো কি দিয়ে আমাদের কালারটা আরেকটু চেঞ্জ করার চেষ্টা করবো, দেখেন এই মাঝে দিয়ে কালারটা আসবে। অবশ্যই আপনি এটা সোয়াচ থেকেও করতে পারবেন, কিন্তু এটা একটা অপশন আর কি আপনাদের জানায় রাখেন। তো সোয়াচ থেকেও আপনারা কালার সিলেক্ট করে নিতে পারবেন, ওটা আলাদা বিষয়, ওটাও করতে পারবেন। আর চাইলে লেফট অ্যারো কি রাইট অ্যারো কি দিয়েও আপনারা এই কালারগুলো সেট করে নিতে পারবেন ইজিলি। আমি দেখেন লেফট অ্যারো কি রাইট অ্যারো কি দিয়ে এটাকে চেঞ্জ করে নিচ্ছি কালার। সো এইভাবেই আর কি, এভাবে মূলত আপনারা সেই বিল্ডার টুল নিয়ে খুবই বেসিকভাবে মানে খুবই মানে নর্মাল শেপ থেকে আমেজিং কিছু বানাই ফেলতে পারেন। সো এইটা একটা বিষয়। আচ্ছা ধরেন এইটা মূলত আমরা সেই বিল্ডার টুলের ব্যাপারে জানলাম বেশ অনেকটা। সেই বিল্ডার টুল নিয়ে আরও কিছু ইনফরমেশন আছে, সেইগুলো আমি হয়তো বা কাজ দেখায় তারপরে আপনাদের দেখাবো। কিন্তু কাজটা তো আমি শুরু করব, আসলে আমি এখনও মানে কনফিউশনে আছি যে আমি আমার ল্যাপটপের চার্জ কতটুকু আছে। আমি ব্যাটারি আইকনটা দেখতেই পাচ্ছি না। আসলে কেউ কি মানে বলতে পারবেন যে ব্যাটারি আইকনটা কেন দেখা যাচ্ছে না আমার কম্পিউটারে? না ভুল করে ডিলিট করে ফেললে না, ওগুলো তো ডিলিট করা যায় না। না, ওটা তো সরানো যায়, হয়তো কোনো এর মধ্যে ঢুকে দিতে না এমন মনে হয় না, কিন্তু এটা আসলে ওইটা কি হাইড হয়ে গেছে, আমারটা হাইড হয়ে গেছিল, আমি আনছিলাম কিভাবে যে আনছি মনে নাই। আমিও হয়তো বা আনতে পারবো, কিন্তু আপাতত ওইটা না, এটা এনে সময় নষ্ট করবো না। যতটুকু আপনাদের দেখানো যায় ততটুকু আমি দেখানোর চেষ্টা করবো, এটা থাক। আচ্ছা তাহলে আমরা মোটামুটি খুবই নর্মাল একটা শেপ থেকে আমরা এমন আর কি আমাদের এমন রেজাল্টটা চলে আসছে। যেমন আমি যদি এই ফাইলটাকে একটু রিভার্ট করে দিই, রিভার্ট করে দেওয়ার পরে আমরা ছিলাম হচ্ছে এমন কিছু শেপে, কিন্তু আমাদের ফলাফল আসছে এমন শেপগুলো। মানে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এইসব সিম্পল শেপ মানে ইলিপস তারপরে এইগুলা দিয়েই মূলত আমরা এই যে এমন ইফেক্ট তৈরি করে ফেলতে পারছি। তো এইটা হচ্ছে মানে খুবই ভেরি বেসিক। আমি আপনাদের নিয়ে আজকে একটা প্রজেক্ট মানে রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, মানে একটা লোগোর মতোই একটা। ধরেন এই যে এটা আমি করেছিলাম অনেক আগে, অলরেডি ব্যাটারি লো হয়ে গেছে, যে কোনো সময় শাটডাউন হয়ে যাবে আমার পিসি। আমি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে।